हाय फ्रेंड्स, देखो चले एलाम आबार एक नतून भिडियोर साथे। और आज के हलो पयला मे बृहस्पतिवार। तो आज के स्कूल छुट्टी थाकाय हठात् करेई आमरा प्लानिंग करेछिलाम जे जाबो आर कि दक्षिणेश्वरे एकटु घुरते। तो ठाकुर के पूजा देव और बेलुर मठे एकटु घुरबो एरकम भेबेई गिয়েছিলাম। तो सकाल सकाल ओई जन्य एकटु मेয়ের জন্য आलू और देखो चाउमिन सिद्ध करे निচ্ছি। तो এটা হালকা করে তেলে ভেজে সস দিয়ে করে নিয়ে গিয়েছিলাম। আর দেখো শাড়িটার উপরে রেডিও হয়ে গেছি, যেহেতু পূজা দেবো তাই এই লাল পাড় শাড়িটাই পরলাম। পুজো টুজো দিতে গেলে আমি বেশিরভাগ সময় এই শাড়িটাই পরি। তো হালকা করে একটু সেজেও নিয়েছি। তো প্রায় সকাল 9টা নাগাদ আমরা বেরিয়েছিলাম, একটু বেলাই হয়ে গিয়েছিল। তারপরে দেখো আমাদের এখান থেকে বাসে করে গিয়েছিলাম। তো আমাদের বাসে বেশিক্ষণ টাইম লাগে না, ওই 40 থেকে 45 মিনিটের মধ্যে আমাদের দক্ষিণেশ্বর পৌঁছে দেয়। তো বাসের মধ্যে থেকে গেলাম। তো ফ্রেন্ডস দেখো আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর। এখন রাস্তা দিয়ে হাঁটছি, আর কিছুক্ষণ পরেই আমরা মন্দিরে পৌঁছে যাবো। আর তোমাদের সঙ্গে আর কি শেয়ার করবো। কিন্তু ঠাকুরের সেবারই আর কি টাইমে পাবো কি জানি না, হয়তো মোবাইল নাও এলাও থাকতে পারে। তো দেখা যায় কি হয়। তো ততক্ষণ তোমরা পাশে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করো ভিডিওতে। তোর বাবা না, দেখো গেটে পৌঁছে গেছি কিন্তু আমরা। তারপর দেখো আমরা তো মন্দিরে পৌঁছে গেছি। তবে যেখানে থেকে আর কি আমরা ডালাটা নিলাম আর কি পূজার, সেখানে আমাদের জুতোগুলো জমা দিয়ে দিলাম আর ফোন টোনগুলো জমা নিয়ে নিল। কারণ ওখানে ফোন একদম অ্যালাউ নয়। আর ব্যাগ ট্যাগগুলো প্রচণ্ড পরিমাণে ভালো করে চেকিং করেই আর কি ভিতরে আমাদেরকে ঢুকতে দিচ্ছিল। আর তারপরে বেশ মন্দিরের ভিতরে আর কিছু ভিডিও করতে পারিনি আমরা, ওই পুজো টুজো দিয়েছি আর কি। দেওয়ার পর তারপর বাইরে বেরিয়ে এসে ফোন নিয়ে একটু ছবি টবি তুলেছি, একটু ভিডিও বানিয়েছি। আর এগুলো ওই হলো আর কি মন্দিরের পার্শ্ববর্তী এলাকা, মন্দিরের ভিতরে কিন্তু নয় এটা, ওই যে দূরে মন্দিরটা দেখা যাচ্ছে। তো এখান দিয়ে একটু মন্দিরটা ওই জন্য দেখিয়ে দিলাম। তো মন্দিরের সামনে থেকে একটা ফটো তুলেছি, তবে অনেকটা দূর থেকে কাছ থেকে। কিন্তু আমরা যখন আগে গিয়েছিলাম তখন মন্দিরের ভিতরে কিন্তু ফোন অ্যালাউ ছিল, ফোন নিয়ে যেতে দিত। তো এখন একটু কড়াকড়ি ব্যবস্থা হয়েছে। যাই হোক, আবার দেখলাম যে মেয়েদের আর ছেলেদের আলাদা করে লাইন করিয়ে ঢোকাচ্ছে ভিতরে। তারপর ভিতরে গিয়ে আবার নর্মাল একটা লাইনই হয়ে যাচ্ছে। তো আমরা পুজোর ডালাটা কেনার জন্য এই দোকানটাতে এসেছিলাম। তো এই দোকান থেকে আমরা কিনলাম পূজার ডালাগুলো। আর বাড়ি আসার পথে আবার কিছু সন্দেশ আর কি পূজার নিয়ে নিয়েছিলাম। এখন দেখো আমাদের পূজা দেওয়া কিন্তু হয়ে গেছে। আর বাইরে বেরিয়ে ফোনটাকে নিয়ে বাইরে বেরিয়ে এলাম। আর তারপরে চলে এলাম একটু খেতে। তো এখানে পাশেই দোকান রয়েছে, আদ্যাপীঠে যাবার ইচ্ছা ছিল কিন্তু যাওয়া হলো না, আর কি হবে। তো দেখো এখানে আমার আর মেয়ের জন্য নিয়েছিল আর কি ছোলা ভাটুরা আর আচার দিয়েছিল ওতে। আর আমার হাজব্যান্ড খেলো ধোসা, আর তার সাথে এমনি একটু যেরকম জুস টুস দেয় আর কি, স্যুপ টুপ সেরকম দিয়েছিল। আর একটা দই বড়াও নেওয়া হয়েছিল। তো এই সব কিছু খাওয়া হলো। আর জল টল খেয়ে তারপরে সেখান থেকে আবার বেরিয়ে পড়লাম আমরা বেলুর মঠের উদ্দেশ্যে। তবে যাওয়ার পথে দেখো আমরা কপালে একটু করে দেখি তোমার খবর। তো দেখো আমরা এবারে যাচ্ছি একটু জেটিঘাটের দিকে আর কি যাবো, যেহেতু বেলুর মঠ সেই জন্য। যদিও জেটিঘাট বন্ধ ছিল, খুলেছিল 1টার সময়। আর আমরা পৌঁছে গিয়েছিলাম 12টা 15-তে। হ্যাঁ, মানুষকে একটা আইসক্রিম কিনে দিতে হবে। হ্যাঁ দেখবে। আচ্ছা আচ্ছা।
তো আমরা যেহেতু পৌঁছে গিয়েছিলাম মানে 12টা 15 সময়, প্রায় 45 মিনিট আগে, তো আমাদের অনেকক্ষণ আমাদের অপেক্ষা করতে হয়েছিল এইখানে। তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু ম্যাঙ্গো আইসক্রিমও খেলাম। আর তারপর দেখো এদিকে দেওয়া রয়েছে শাটার ফেলা, ভিতরে যদিও পাখা চলছিল, বসার জায়গা ছিল, তবুও আমরা ঢুকতে পারছিলাম না। তো টিকিট কাটারও একটা বেশ বড় লম্বা লাইন হয়েছিল, তোমার হাজব্যান্ডকে রোদ্দুরে দাঁড়িয়ে আর কি টিকিটটা কাটতে হলো। আর যাই হোক, পার হেড 11 টাকা করে আমাদের টিকিট নিয়েছিল। তারপর দেখো অত অপেক্ষার পর উঠলাম আর কি এই যে লঞ্চে। আর এই লঞ্চ ছেড়ে দিয়েছিল। লঞ্চটা পার হতেও বেশ অনেকক্ষণই টাইম লেগেছিল। আমি ভেবেছিলাম মনে হয় 15-20 মিনিটের মধ্যে পৌঁছে যাব, কিন্তু তা নয়, প্রায় 45 মিনিট আর কি, 40 থেকে 45 মিনিট টাইম লেগেছে আমাদেরকে ওই দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে যেতে আর কি। তো এতটাই মানে ঘুম হয়েছিল ওয়েদারটা, তো এতটা গঙ্গার উপর দিয়ে গেলাম, তো একটু আমরা হাওয়া পেলাম না। অনেক সময় বলা হয় যে গঙ্গার উপর দিয়ে গেলে ওটাকে প্রাকৃতিক এসি বলা হয়, কিন্তু ওয়েদারটা কীরকম জানি না, প্রচণ্ড মানে গরম ছিল। আর এখানকার ছেলেরা কি সাহসী, মানে আমরা যা দেখছিলাম যে ওরা যারা স্নান করছে তারা অমনি লঞ্চটা যাচ্ছে, এমনি লঞ্চের উপর উঠে পড়ছে, উঠে আবার লঞ্চের উপর থেকে ঝাঁপ দিচ্ছে গঙ্গাতে, ঝাঁপ দিয়ে আবার সাঁতরে আবার লঞ্চে উঠছে, আবার সেখান থেকে ঝাঁপ দিচ্ছে আর কি। আসলে ছোটোবেলা থেকে যেহেতু তারা অভ্যস্ত হয়ে গেছে এইভাবেই, তারা ওই জন্য অত সাহস দেখাতে পারছে। আধ ঘন্টার পথ, মানে আধ ঘন্টারও বেশি, 40 মিনিটের মতো পথ অতিক্রম করে আমরা অবশেষে বেলুড় মঠের কাছাকাছি এসে গেছি। এবার আমরা নামবো। তো আমরা বেলুড় মঠ প্রায় পৌঁছে গেছি, রাস্তায় হাঁটছি। এখন তো গেট বন্ধ, বলে 4টা থেকে নাকি খুলবে। আমরা হাঁটছি এখন, এই যে আমার মেয়ে হাঁটছে। একাই ঘর যাবি? লেগে যাবে, আস্তে আস্তে খা একদম। তো দেখো আমরা এখানে বসে বসে বোর হচ্ছি, অনেকক্ষণ হয়ে গেল প্রায়। এখন কটা বাজে? এখন বাজে 2:48, মানে 4টের সময় গেট খুলবে। এখন আমরা বসে আছি 2 থেকে, এটা সেটা কিনে খাওয়া হচ্ছে আর কি, জল টল। পেপসি খাচ্ছে আর আমিও খাচ্ছি, আমার হাজব্যান্ড ফোন খাচ্ছে। আর অনেকেই অপেক্ষা করতে দেখো, সব বসে আছে চারিদিকে, সকালে গরম হচ্ছে, তবে এখানটা একটু ছাওয়া আছে, গাছে হালকা হাওয়া দিচ্ছে। এক ধার দিয়ে যায় যেন গাড়ি টাড়ি আসে না, গাড়ি টাড়ি দেখে। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর আমাদের জন্য বেলুড় মঠের গেট খুলে দেওয়া হলো। যদিও 4টের সময় খোলার কথা ছিল, কিন্তু এতটাই ভিড় হয়ে গিয়েছিল যে 3:30টার সময় খুলে দিয়েছিল আর কি। কিন্তু ভেতরের দৃশ্যটা তো খুবই মনোরম ছিল, মন ভরে গেছে। যাই হোক, আমি তো বসে বসে আর কি বাইরে একটু আধ ঘন্টার মতো ঘুমিয়েই পড়েছিলাম। তো যাই হোক, ভিতরটা অনেকটা আনন্দ করলাম। ফটো মনে হয় তোলা যাবে না, যাই হোক সবাই একটু 4-5টার সাথে দেখিয়ে দিই। পা দিচ্ছি সবাই মাথায়, খুবই নিশ্চিত। তো ফ্রেন্ডস দেখো, এখানে তো ছবি তুলতে মানা আছে, কিন্তু তবুও লুকিয়ে লুকিয়ে আমরা একটু আর কি তুলছি। আর দেখো আমার মেয়েকে আবার নোখ করে দিচ্ছে বাবা। এই যে কি ফুল, পলাশ ফুল, তো কি ফুলগুলো এটা? কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া ফুলের পাপড়িতে নোখ করে দিয়েছে আমার মেয়েকে। তো ওটা সেটা নিয়ে খেলছে। এই যে একটু এখানে বসে আছি ঘাসের উপরে। আমার মেয়ে দূরেই একটা কাঠবিড়ালি দেখতে পেয়েছে, আর তার পিছনে দৌড়াচ্ছিল, খেলা করছিল এখানে। वो कमाते थे तो वो अब जब आप
আর দূরে ওই যে মেন মন্দিরটা দেখতে পাচ্ছ, ওইখানে মেডিটেশন চলছে, ভিতরে কিন্তু ফোন একদম অ্যালাউ নয়। আমরা গিয়ে কিছুক্ষণ বসেছিলাম যদিও। তো ফ্রেন্ডস দেখো, আমরা তো চলে এসেছি, আর অনেকটাই জার্নি হলো। তো যাই হোক, আমরা চলে এসেছি, পড়তে এসে গেছে, পড়তে বসাবো। বাই। আর দেখো, দক্ষিণেশ্বর থেকে এই ছোটো ব্যাগটাই শুধুমাত্র কিনে এনেছিলাম, আর সেরকমভাবে কিছু তো কেনা হয়নি। আর যাই হোক, আর রাত্রিবেলা আবার আমাদের মানে ভাত যেগুলো দুপুরের ছিল সেগুলো সব খেলাম একটু তরকারি দিয়ে চাট করে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, আবার পরে আসবো একটা নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু লাইক করো, কমেন্ট করো, আর আমার নতুন যারা আছো বন্ধু সাবস্ক্রাইব করে দিও। টাটা।